চ্যালেঞ্জিং তো সব সেক্টরেই আছে, আপনার প্রফেশনও আছে, আমার প্রফেশনও আছে। তো আমি চেষ্টা করবো এটা এনজয় করার, এবং চেষ্টা করব যে টিমের জন্য যতটুকু পারবো টিমকে এই দিকটা, এই ডিপার্টমেন্ট থেকে কন্ট্রিবিউট করার জন্য। যেরকম টিম আপনারা করছিল আর কি, মোহামেডান স্টার স্টার্টেড একটা টিম, বিগ বাজেটের একটা টিম, দেখা গেছে কিছু পরিস্থিতির কারণে এখন যেমন তামিম ভাই অসুস্থ হয়ে গেলেন, তারপর আবার ন্যাশনাল টিমের প্লেয়ারদের ন্যাশনাল টিমের অ্যাসাইনমেন্ট থাকার কারণে কিছু প্লেয়ার আপনারা মিস করবেন। তো নেক্সট আবার 3টা ম্যাচই বিগ ম্যাচ আপনাদের সুপার লিগে যাওয়া, এবং হাড্ডাহাড্ডি বেশ টাইট আর কি, মার্জিন আর কি। তো সবকিছু মিলে কিরকম দেখতেছেন আর কি? না, প্রথমত পরিস্থিতি আমাদের হাতে নাই, পরিস্থিতির মতোই চলবে। এর ভিতর থেকে আমাদের যতটুকু আমাদের হাতে আছে, যতটুকু কন্ট্রোলে আছে, এর ভিতর থেকে আমাদের সবকিছু করতে হবে। আমাদের টিমে প্রথম থেকে বিগ বাজেট টিম, এখনো বিগ বাজেট টিমই আছে। হয়তো বা দুই একটা প্লেয়ার অন অফ আছে, যখন ন্যাশনাল টিমের ন্যাশনাল ডিউটি আছে ওখানে যেতে হবে। তো আশা করছি যে আমাদের ব্যাকআপ যে প্লেয়ারগুলো আছে ওরা যখন অপরচুনিটি পাবে, ওদের জন্য একটা পজিটিভ সাইন বলা যায় যে তারাও তো প্লেয়ার, তাদেরও তো অপরচুনিটি দরকার। আমি মনে করি যে তাদের জন্য একটা ভালো দিক। আমি মানে আমরা সকলেই চেষ্টা করবো যে যখনই যে অপরচুনিটিটা আসবে এটা কাজে লাগানোর জন্য। তবে একটা জিনিস কি, আপনাদের যেরকম বেঞ্চ স্ট্রেংথ আছে, সেটা কি মনে করেন যে আপনাদের যে রেগুলার প্লেয়ার গুলো মিস করলেও আপনাদের বেঞ্চ স্ট্রেংথটা এটা কভার আপ করার মতো এবিলিটি আছে? দেখেন, রেগুলার প্লেয়ার যারা আছে তাদের সঙ্গে আমি কারো কম্পেয়ার করতে চাচ্ছি না। আমি মনে করি যে সবাই সবার দিক থেকে বেস্ট। এটা একটা পার্টিকুলার একটা দিনের খেলা, যে দিনে যে ভালো করবে। এমন আমরা তো বড় টিম, কিন্তু আমরা তো ছোট টিমের কাছেও হেরেছি। তো আমার কাছে যেটা মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, প্লেয়াররা ওই দিনে যদি সে তার বেস্টটা দিতে পারে, আমার মনে হয় যে কোনো কিছু ম্যাটার করে না এখানে। আপনি এইজ লেভেলেও ক্যাপ্টেন্সি করেছেন, এখনো ক্যাপ্টেন্সিটা পেলেন হয়তো, তবে একটু খানিকটা অন্য একটা সিচুয়েশনে পেয়েছেন, আনসার্টেন একটা সিচুয়েশন। তো এবার কি একটু বেশি কি চ্যালেঞ্জিং মনে হচ্ছে না? না, আমার কাছে কোনো চ্যালেঞ্জিং এরকম কিছু মনে হয়নি। এস লেভেলে করেছি, এ টিমে করেছি। ক্যাপ্টেন্সির ব্যাপারটা এটা পুরোপুরি আর নিজেদের হাতে থাকে না কিছু। যখন ক্যাপ্টেন্সি একটা ইয়ে চলে আসে টিম থেকে, এটা করতে হবে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে। তো আপনাকে এই টাইপের চ্যালেঞ্জগুলো নিতেই হবে। তো আশা করছি যে এই যেটা সামনে আসবে এটা ভালোভাবে ইউটিলাইজ করার ট্রাই করবো। মাহমুদুল্লাহ ভাইয়ের ইনজুরি আপডেট কি, বা সামনে ম্যাচগুলোতে কোনো একটা দেখা যাবে? এটা ফিজিও বলতে পারবে, এটা আমার ডিপার্টমেন্ট না। তবে আগামীকালের প্রাইম ম্যাচের সাথে খেলা, দুই টিমেরই মানে মোটামুটি বেশ ব্যালেন্স, এখানে খেলা, এখানে অনেক ম্যাচ খেলছে এবং দুই ম্যাচগুলো অবশ্যই ভালো রান। কালকের ম্যাচটা নিয়ে আসলে কি চিন্তার কিছু নেই, নর্মাল যে প্ল্যান আছে, যে প্রসেসে টিমরা মানে আমরা শুরু করি, ওই নর্মাল প্ল্যানই থাকবে। কত রান হবে কি হবে এটা বলা যাবে না। মিরপুরের উইকেটে কেউ প্রেডিক্ট করতে পারে না যে এখানে কি হবে। তো দেখা যাবে কালকে কি হয়, ওটা সেই সময় দেখতে পারবো। ওয়ানডে এবং টি-20তে আপনি জাতীয় দলের নিয়মিত, টেস্ট নিয়ে আপনার ব্যক্তিগত ভাবনা কি, পরিকল্পনা কি? এর আগেও বলেছি এই কথা, প্রত্যেকটা প্লেয়ারই চায় টেস্ট খেলতে। লাল বল ক্রিকেট খেলা এটা একটা স্বপ্নের বিষয় আমার কাছে। যখন আমার কাছে অপরচুনিটি আসবে অবশ্যই খেলবো। সবাই তো খেলতে চায়, আমিও খেলতে চাই। যদি ওইরকম অপরচুনিটি আসে, যদি আমি ডোমেস্টিককে যদি লাল বলে আরো ভালো করতে পারি, তারপর হয়তো বা যদি কপালে থাকে ইনশাল্লাহ।